কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যে তওবা করে তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসে? বড় জোরে বলেন কাকে ভালোবাসে? কে ভালোবাসে? আরো জোরে বলেন কে ভালোবাসে? দুনিয়ার কোনো ইনসান ভালোবাসে না, পাশে আল্লাহ যে তওবা করে তাকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। তওবা বেশি বেশি করা, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনার কথা স্মরণ করে বলেন আস্তাগফিরুল্লাহ। হায়াতের মধ্যে জীবনে যত গোপন গোপন পাপ আছে সব পাপকে স্মরণ করে বলেন আস্তাগফিরুল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলে যে ব্যক্তি নিজের উপরে জুলুম করছে, কার উপরে জুলুম করছে? কি করে জুলুম করছে? গুনাহ করে জুলুম করছে, পাপ করে নিজের উপরে জুলুম করেছে, জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছে। এমন এমন পাপ তার জীবনে আছে যেই পাপের কারণে তার জিন্দেগি আজ ধ্বংস। এই গুনাহ করতে 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 হঠাৎ যদি তার দেওয়ালে চলে আসে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, সে যদি পড়ে আস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আমরা বলে ও বান্দা তুমি শোনো, তুমি শোনো, তোমার গুনাহ আমি গফফার। সুবহানাল্লাহ। তুমি গুনাহ করবে আমি গফফার, তোমার গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য প্রথম কাজ তাওবা ইস্তেগফার করা। প্রথম কাজ কি? ইস্তেগফার করা, তাওবা করা। তাওবা এবং ইস্তেগফার সমার্থক শব্দ। তাওবা মানে হলো আল্লাহ আল্লাহ জীবনে যা করেছি সামনে আর করব না। তাওবা মানে কি? সামনে আর করব না। আর ইস্তেগফার হলো আল্লাহ গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। গুনাহগুলো কি করেন? মাফ করে দেন। গুনাহগুলো মাফ করে দেন। রমজানের প্রথম প্রস্তুতি 1 নাম্বার কি কাজ বলেছি? তাওবা এবং ইস্তেগফার। আরেকটা কথা সূরাতুল হুদ আল্লাহ বলেন আনিস্তাগফিরু রাব্বাকুম ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহু আকবার। আনিস্তাগফিরু রাব্বাকুম, গুনাহর জন্য তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। কি করো? জোরে বলেন কি করো? গুনাহর কারণে ইস্তেগফার। আনিস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ইস্তেগফার করো, তুমি তোমার রবের কাছে আল্লাহর কাছে ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর রবের কাছে ফিরে আসো। কার কাছে ফিরে আসো? জোরে বলেন কার কাছে ফিরে আসো? আল্লাহর কাছে ফিরে আসো। সুম্মা তুবু ইলাইহি, এখানে তওবা মানে হলো আল্লাহর কাছে ফিরে আসা। কার কাছে ফিরে আসা? জোরে বলেন কার কাছে ফিরে আসা? আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফিরে আসা। ঘর থেকে যখন সন্তান বাইরে বের হয়ে যায় রাগ করে, সন্ধ্যাবেলা আবার বাবা মার কাছে ফিরে আসে। ঠিক তেমনি ভাবে বান্দা গুনাহ করতে করতে আল্লাহ থেকে অনেক দূরে, এবার তুমি তোমার রবের কাছে ফিরে আসো। আল্লাহ বলে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, গুনাহর কারণে তোমার জীবন থেকে যা হারিয়ে গেল আমি আল্লাহ সব আবার তোমাকে ফিরিয়ে দেব। গুনাহের কারণে যা চলে গেল, গুনাহের কারণে যা হারিয়ে ফেললে, গুনাহের কারণে তোমার জীবন থেকে যা চলে গেল, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমার জীবন আমি আল্লাহ আবার সব ঘুরায় দেব। সুবহানাল্লাহ। শরীর দুর্বল হয়ে গিয়েছে শক্তিশালী বানায় দেব। সুবহানাল্লাহ। ব্যবসার লস হয়ে গিয়েছে আবার ঘুরায় দেব। সুবহানাল্লাহ। সন্তানটা খারাপ হয়ে গেছে আবার ভালো বানায় দেব। স্ত্রী নষ্ট আবার ভালো বানায় দেব। গরুটা মারা গেছে গরুর মধ্যে বরকত দিয়ে দিব। ফসল নষ্ট হয়ে গিয়েছে
আবার বরকত দিয়ে দিব। ইউমাতিউকুম মাতাআন হাসানা, মুফাসসিররা বলে ইউমাতিউকুম মাতাআন হাসানা, এক শব্দের মধ্যে মানব জীবনের সকল প্রয়োজনগুলো আল্লাহ ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ।